তো বন্ধুরা, বাংলাদেশি বুদ্ধিজীবীরা যারা কিছুদিন আগেও ভারতের কিছু ভূখণ্ড নিয়ে গ্রেটার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলেন এবং ভারতের ভাগাভাগির কথা বলছিলেন, আজ তারাই বড় বিপদের মুখে পড়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজ তারা ভাবছেন বাংলাদেশ কি তাহলে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এতে ভারতের কোনো হাত নেই। আসলে আপনি যদি বাংলাদেশের মানচিত্রটা খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন দেশটি কেবল দুটি দেশের সঙ্গে স্থল সীমান্ত ভাগাভাগি করে। একদিকে 3 দিক ঘিরে আছে ভারত আর আরেকদিকে মিয়ানমার। এখন মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ঠিক উল্টো দিকে উপস্থিত হয়েছে। এটি বেশ কয়েকটি বড় সংবাদ মাধ্যমেও কভার করা হয়েছে যে রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা এই আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি চলে এসেছে। সীমান্তের একদিকে মংডু এবং আরেকদিকে টেকনাফ, যা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, আর মাঝখানে রয়েছে একটি নদী। আর নদীর এই দিকে অর্থাৎ ম্যাপে যেমনটা দেখছেন, এই মংডু এলাকাতেই আরাকান আর্মিরা এসে দাঁড়িয়ে রয়েছে। আর এখানেই সেই বিখ্যাত দ্বীপ রয়েছে যেটা নিয়ে শেখ হাসিনা অনেকবার মন্তব্য করেছেন। আর বর্তমানে বাংলাদেশ তার সীমান্ত সুরক্ষা জোরদার করেছে, কারণ তাদের আশঙ্কা যে আরাকান আর্মি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে তাদের দেশের জন্য। রাখাইন অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী নেই, সেখানে আরাকান আর্মি এখন প্রধান নিরাপত্তা প্রদানকারী। বাংলাদেশের সীমান্তের কাছেই চট্টগ্রাম এবং কক্সবাজার অবস্থিত, যেখানে অসংখ্য রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে। আর এই অঞ্চলের ঠিক এই পাশে অর্থাৎ রাখাইন স্টেটে আরাকান আর্মিরা রয়েছে। এখন দেখুন বন্ধুরা, এই আরাকান আর্মিদের নিয়ে বাংলাদেশের সরকার অত্যন্ত চিন্তিত। আর আরও একটি জিনিস, সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়াতেও প্রচণ্ড ঘুরপাক খাচ্ছে যে আরাকান আর্মির বর্তমান পদক্ষেপ নাকি ভারতের নির্দেশে হচ্ছে। যদিও ভারত ও আরাকান আর্মির সম্পর্ক সবসময় আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গেছে, এমন না যে তাদের সম্পর্ক সবসময় আরাকান আর্মিদের সঙ্গে ভালো ছিল। ভারত একসময় আরাকান আর্মির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও পরবর্তীতে কৌশলগত স্বার্থ রক্ষার জন্য সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে ভারতের রাজ্যসভার একজন সদস্য আরাকান আর্মির বিদ্রোহী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে স্পষ্ট যে ভারত কৌশলগতভাবে তাদের সঙ্গে সম্পর্ককে মজবুত করছে। ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কালাদান মাল্টিমডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প, যেটির কাজ সম্পন্ন করতে আরাকান আর্মিরা আগ্রহী বলে জানিয়েছেন। তবে এই ভারত এবং আরাকান আর্মির সম্পর্কে একসময় আরাকান আর্মিরা আরোপও লাগিয়েছেন যে আমরা নাকি তাদেরকে বিট্রে করেছি। এখন দেখুন, জিওপলিটিক্সে যখন যা খুশি ঘটতে পারে, তবে বর্তমানে যে সম্পর্ক ঠিক হচ্ছে এটা একটা পজিটিভ দিক। তো এখন এই সব কিছু দেখে বাংলাদেশ তাদের সীমান্তকে আরও সুরক্ষিত করছে, কারণ তারা আশঙ্কা করছে যে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে পারে। আরাকান আর্মির এই উপস্থিতি তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আরাকান আর্মি আসলে কারা? বাংলাদেশ কেন তাদেরকে নিয়ে এতটা চিন্তিত? ভারতের সঙ্গে তাদের সম্পর্কের গতি প্রকৃতি কিভাবে পরিবর্তিত হয়েছে? আর কেন বাংলাদেশের মানুষ এই আরাকান আর্মির নাম শুনলেই ভয় কাঁপছে? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকা যোগসূত্রকে খুঁজে বের করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। কাকতালীয়ভাবে যেদিন তিনি বাংলাদেশ পৌঁছান সেদিনই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে। তাহলে আসুন বন্ধুরা, সমস্ত ডটগুলোকে যুক্ত করি এবং বুঝে নিই যে কীভাবে কূটনৈতিক চালে বাংলাদেশ এমন এক পরিস্থিতিতে পড়েছে যেখানে তাদের সীমান্ত সুরক্ষার বিষয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তো বন্ধুরা, আসল ঘটনা হলো, রবিবারে একটি বড় ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, যা মিয়ানমারের অত্যন্ত শক্তিশালী ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এথনিক মাইনরিটি আর্মস গ্রুপস, তারা বাংলাদেশের সীমান্তের কাছের তাদের শেষ আউটপোস্টটি পুরোপুরি দখল করে নিয়েছে। আপনারা এখানে দেখুন, এটি হচ্ছে মংডু। মংডুর ঠিক পাশেই সবুজ রঙে যে অংশটি দেখাচ্ছে সেটি বাংলাদেশ। আর এই শেষ আউটপোস্টটি আরাকান আর্মি সম্প্রতি রবিবার দখল করেছে। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রায় 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এখন কার্যত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আপনি যদি মানচিত্রটি দেখেন তাহলে রাখাইন রাজ্যটির প্রায় 80% এলাকা ইতিমধ্যেই আরাকান আর্মির অধীনে চলে গেছে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এর পাশেই তো কক্সবাজার রয়েছে, সেখানে কি হচ্ছে? বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে কক্সবাজার সীমান্তের ঠিক ওপারে প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থী অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে আরাকান আর্মি সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে, যখন এই রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হবে। আর এই কারণেই বাংলাদেশ অত্যন্ত চিন্তিত।
আর বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক খারাপ এই কারণেও যে এই গ্রুপটি আগেও রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে, যার কারণে হাজার হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন এই সীমান্তে আরও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই কারণে বন্ধুরা বর্তমানে বাংলাদেশ চরম উদ্বেগে রয়েছে। সীমান্তে আরাকান আর্মির ক্রমাগত উপস্থিতি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের সম্ভাবনা তাদের জন্য বড় বিপদ ডেকে আনছে। বাংলাদেশ তার নৌবাহিনী, নেভাল পুলিশ, কোস্টগার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এলিট পুলিশ ফোর্স মোতায়েন করেছে, কারণ তারা ভয় পাচ্ছে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে এবং বিপুল সংখ্যক রোহিঙ্গা আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। এখন এখানে সেন্ট মার্টিন দ্বীপেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেছিলেন যে সাদা চামড়ার মানুষ এই দ্বীপটিকে নিজেদের দখলে নিতে চেয়েছিল। আপনারা যদি এই মানচিত্রটি দেখেন তাহলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ জলপথ রয়েছে, যা নদীর মাধ্যমে সমুদ্রের সঙ্গে সংযুক্ত। এটি বর্তমানে একটি অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, কিন্তু একই সঙ্গে কৌশলগত ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে সেন্ট মার্টিন দ্বীপের ওপর আমেরিকারও নজর রয়েছে, যেটা শেখ হাসিনাজি পরিষ্কারভাবেই উল্লেখ করেছিলেন। এখন সেই সেন্ট মার্টিন দ্বীপের খুব কাছাকাছি আরাকান আর্মি অবস্থান করছে, যা বাংলাদেশের জন্য আরও বেশি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে নাফ নদী ঘিরে বাংলাদেশ অত্যন্ত কড়া বিধিনিষেধ আরোপ করেছে। এই নদীটি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলসীমা, যা এখন সম্পূর্ণরূপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো নৌকা, ট্রলার বা যে কোনো জাহাজ এই নদীতে চলাফেরা করতে পারবে না। কার্যত সেখানে কারফিউ টাইপ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ বা আরাকান আর্মির কার্যক্রমকে রোধ করা যায়। এখন এই আরাকান আর্মি আসলে কারা, তাদের ইতিহাসই বা কী? আসলে রাখাইন রাজ্য, যা আগে আরাকান নামে পরিচিত ছিল, এই অঞ্চলের প্রাচীন ইতিহাস বহন করে। এটি একসময় একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যেটিকে বার্মিজ কিং 1784 সালে ক্যাপচার করে, যার ফলে এই স্টেট তার স্বাধীনতা হারায়। এখন আপনি যদি আরাকান আর্মির প্রেজেন্ট রূপ দেখেন তাহলে সেটি তৈরি হয়েছিল 2009 সালে। কিন্তু তার আগেও আরাকান আর্মির এক্সিস্টেন্স ছিল এবং তারা ভারতকে বিট্রে করার জন্য ব্লেম করেছিল, যদিও সেটা আমি একটু পরে আসছি। কিন্তু 2009 সালে যে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু তাদের স্বাধীন অস্তিত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে লড়াই চালিয়ে যাচ্ছে। আর রাখাইন স্টেটে প্রায় 30 লাখ লোক থাকে, যার মধ্যে 30,000-এরও বেশি যোদ্ধা রয়েছে। আর এই আরাকান আর্মির সামরিক ক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর বেশিরভাগ যোদ্ধারা বৌদ্ধ ধর্মের অনুসারী, তবে রাখাইন অঞ্চলে 35% মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ও বাস করে। রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যেও বেশ কিছু মিলিশিয়া গোষ্ঠী গড়ে উঠেছে, যেমন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যেটি বেশ কয়েকবার মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। আর দ্বিতীয় হলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন অর্থাৎ RSO। এটি রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সক্রিয়। এখন বাংলাদেশ কেন উদ্বিগ্ন? আসলে বাংলাদেশের সবথেকে বড় শঙ্কার বিষয় হলো যে আরাকান আর্মির ক্রমবর্ধমান শক্তি এবং রোহিঙ্গা শরণার্থীদের ঢল সীমান্তে তাদের কৌশলগত অবস্থান এবং সামরিক শক্তি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। আর বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে সক্রিয় আরাকান আর্মি এবং এর সঙ্গে জড়িত অন্যান্য মিলিশিয়ার সংগঠনগুলিকে বিশ্বের বিভিন্ন দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। আরাকান আর্মিকে নিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমনমূলক অভিযান চালানোর গুরুতর অভিযোগ রয়েছে। ইতিহাসের বিভিন্ন সময় তারা রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়েছে বলেও অভিযোগ ওঠে। এখন ভারত ও আরাকান আর্মির যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত জটিল এবং এটিকে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই সম্পর্কের ইতিহাস 1990-এর দশকের শুরুর দিকে শুরু হয়। তখন বার্মিজ সামরিক সরকার মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনকে নির্মমভাবে দমন করেছিল। ভারত তখন দেখল যে মিয়ানমারের সামরিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তাই ভারত প্রো ডেমোক্রেসি শক্তিগুলিকে সমর্থন বন্ধ করে এবং বার্মিজ সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতার কৌশল অবলম্বন করে। কিন্তু তারপর কি হলো? তারপর এটি হলো যে ভারত তখনও বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে গোপনে যোগাযোগ বজায় রাখে। কিন্তু এর পেছনেও দুটি কারণ রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে পর্যবেক্ষণ করার জন্য, আর দ্বিতীয় হলো বঙ্গোপসাগরে চীনের কার্যকলাপ এবং সীমান্তের সশস্ত্র বিদ্রোহীদের আন্দোলনকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু তখন এই কথাগুলি বার্মিজরা জানতে পেরে যায়। আর মিলিটারি যখন এই কথা জানতে পারে তখন তারা বলে দেয় যে ভারত তোমাকে এই জিনিসগুলো বন্ধ করতে হবে এবং তোমরা যে আমাদের সঙ্গে এখনও লয়াল রয়েছো তার প্রমাণ তোমাকে দিতে হবে। তো এখন এই প্রুফ কিভাবে দেওয়া হলো? তো বলা হয় যে 1998 সালের ফেব্রুয়ারি মাসে একটি সামরিক অভিযান করা হয় যার নাম ছিল অপারেশন লিচ। আর এই ঘটনাটি সবথেকে বিতর্কিত একটি ঘটনা।
আর এই অপারেশন নিয়ে অনেক আর্টিকেলও বেরিয়েছিল, আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করে তা পড়তেও পারেন। তো বেসিক্যালি 73 জন আরাকান আর্মির যোদ্ধা রাখাইন অঞ্চল থেকে পালিয়ে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে আসে। ভারতীয় সামরিক বাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেলের মাধ্যমে তাদের গোপন আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু রিমোট আইল্যান্ডে পৌঁছানোর পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। 6 জন টপ লেভেলের নেতা সেখানেই নিহত হন, যাদের আরাকান আর্মির মূল নেতৃত্বে থাকার কথা ছিল। এই ঘটনার পর থেকে আরাকান আর্মির ভারতের ওপর থেকে সমস্ত ট্রাস্ট উঠে যায় এবং তাদের দুজনের সম্পর্ক আরও জটিল ও অস্থির হয়ে ওঠে এবং তারা মেনলি চায়নার দিকেই বেশি ফোকাস করে। ওই সময় আরাকান আর্মি ভারতের কালাদান প্রজেক্টের ওপরেও হামলা চালায় এবং তা তৈরি হওয়া থেকে আটকায়। যদিও এখন সিচুয়েশন অনেকটাই পাল্টে গেছে, ভারত ধীরে ধীরে কোর্স কারেকশন শুরু করে দিয়েছে এবং মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যেমন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, আরাকান আর্মি এবং চীন ন্যাশনালিস্ট ফ্রন্টের মতো গোষ্ঠীগুলিকে আলোচনায় অন্তর্ভুক্ত করে। এতে বোঝা যায় যে ভারত মিয়ানমার পরিস্থিতির গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে এই গোষ্ঠীগুলিকে স্বীকৃতি দিচ্ছে। আর ভারতের কালাদান মাল্টি মডেল প্রকল্প একটি অত্যন্ত কৌশলগত পরিবহন করিডর, যা পালেটওয়া টাউনশিপের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। পালেটওয়া, যা মূলত চীন ন্যাশনালিস্ট ফ্রন্টের নিয়ন্ত্রণে থাকার কথা, সেটি বর্তমানে আরাকান আর্মির অধীনে। এই এলাকাটি ভারতের বাণিজ্যিক করিডর এবং সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাকান আর্মি এই অঞ্চলটিকে সুরক্ষিত রেখেছে, যা ভারতের স্বার্থ রক্ষার জন্য একটি পজিটিভ ইঙ্গিত দেয়। আর আরাকান আর্মিরাও ভারতকে অ্যাসিওরেন্স দিয়েছে যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা কালাদান মাল্টিমডাল প্রকল্পের কাজ সম্পূর্ণ করব। যদিও আরাকান আর্মি চীনের সঙ্গেও কাজ করে, জিওপলিটিক্সে কিছুই পরিষ্কার সাদা বা কালো হয় না। পরিস্থিতি প্রয়োজন অনুযায়ী ভারত ও চীনের মধ্যে ভারসাম্যকে বজায় রাখা হয়, যেমনটা আপনারা 2024-এর ব্রিক্সেও দেখলেন। তবে আরাকান আর্মি এখন চেষ্টা করছে যে ভারতের ইন্টারেস্টকে সিকিওর করার জন্য, এবং সেটিকে সিকিওর করার জন্য তারা যে কোনো লেভেলে খেলতে প্রস্তুত। তো এটি একটি অনেক বড় ইশারা যে ভারত আর আরাকান আর্মি এখন খুব ক্লোজলি কাজ করছে এবং হয়তো তাদের মধ্যে সবকিছু সর্ট আউট হয়েও গেছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট যে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির হঠাৎ সীমান্তে মোতায়েন এবং ভারত ও আরাকান আর্মির সম্পর্কে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা বাংলাদেশের বুদ্ধিজীবীদের সম্পূর্ণভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তো এবার কিছু ডটসগুলিকে কানেক্ট করুন। তো দেখুন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তার বাংলাদেশ সফরের তারিখ ছিল 9 ডিসেম্বর। ঠিক একই দিনে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আসে যে বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে যে তারা মিয়ানমার বাংলাদেশ সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছে। এই একই দিনে দুটো জিনিস ঘটছে। এটা কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে স্ট্র্যাটেজিক কোনো মাস্টার মাইন্ড রয়েছে? আপনার এই বিষয়ে কি মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমাদের নতুন আপডেট আপনি মিস না করেন। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ।